নমস্কার, শুরু করছি বাংলা বলছি। আমরা গতকালও যে নিয়ে আলোচনা করেছি, আরজিকর কাণ্ডের বিচার যে দীর্ঘায়িত হচ্ছে, আন্দোলন যে পথে চলেছে, সেই কারণেই কি এই বিচারকে আরও দীর্ঘায়িত হতে হচ্ছে বিচারের স্বাভাবিক নিয়ম মেনেই? এই প্রশ্নটা উঠতেই শুরু করেছে জয়নগর কাণ্ডে ৬২ দিনের মাথায় দোষীর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হওয়ার পর। এই নিয়ে আমরা আলোচনা করব, কারণ এরপরই অপরাজিতা বিল নিয়ে আরও একবার আলোচনার সামনে এসেছে। অপরাজিতা বিলের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই আলোচনায় যাওয়ার আগে আমরা যে খবরে চোখ রাখবো, বিরোধী জোট এনডিএর নেতৃত্বে আসুন মমতা, এমনই দাবি বড় বিরোধী দলগুলির। মমতাকে নেতৃত্বে আনার দাবি জানিয়েছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। একই দাবি শারদ পাওয়ারপন্থী এনসিপি এবং সমাজবাদী পার্টিরও। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জি। আমি সরাসরি চলে যাব আশিস দার কাছে। আশিস দা, দেখো, ভারতের বিরোধী রাজনীতিতে বড় পরিবর্তনের খবর সামনে এসে দাঁড়াচ্ছে এবং এই পরিবর্তন এতটাই সুদূর প্রসারী যে বিজেপি বনাম কংগ্রেসের যে দ্বিমেরু রাজনীতির কথা সারা সর্বভারতীয় ক্ষেত্রে আমরা এতদিন অভ্যস্ত হয়ে রয়েছি, তার একটা বিকল্প সামনে এসে দাঁড়াচ্ছে। আমরা এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোটের দাবি মমতার পার্টির কোনো এমপি করেছিলেন। এবারে কিন্তু বিরোধীদের যে জোট, যার ইংরেজি নামের আদ্যক্ষরগুলো যোগ করলে ইন্ডিয়া হয়, তার বড় বড় দলগুলো মমতারকে নেতৃত্বে আহ্বান করছেন। কে আহ্বান করছেন? 37টি লোকসভার সদস্যওয়ালা সমাজবাদী পার্টি। কে আহ্বান করছেন? উদ্ধব ঠাকরের শিবসেনা, যাদের 9 আসন রয়েছে লোকসভায়। কে আহ্বান করছেন? শরদ পাওয়ারপন্থী এনসিপি, যাদের 8 আসন রয়েছে লোকসভায়। তাহলে তৃণমূলের আসন যোগ করলে 83 জন লোকসভার সদস্যওয়ালা 4টি দল মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেতৃত্বের দায়ভার গ্রহণ করবার জন্য আহ্বান করছেন। আমরা জানি কংগ্রেসের লোকসভার সদস্য ছিল 99 জন, মানে এবারে জিতেছেন, আছেন 99 জন। সুতরাং বিরোধী জোট যা হয়েছিল লোকসভা নির্বাচনের সময়, তা প্রায় খাড়াখাড়ি বিভক্ত হয়ে রয়েছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের নেতৃত্বে যেমন ইন্ডিয়া এই ব্লককে চলবার একটা কথা রয়েছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী রাজনীতি আবর্তিত হোক, এই দাবিও আজকে গুরুত্বের সঙ্গে উঠে গিয়েছে। আমরা অবশ্য এখনও ডিএমকের কথা জানি না, ডিএমকে কি বলতে চান। আমরা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কথা এখনও জানি না, কিন্তু যেভাবে জল গড়াচ্ছে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই সামনে এসে দাঁড়াচ্ছে। অনেকে প্রশ্ন করছেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মূলত একটি রাজ্যের নেত্রী, তিনি কি সর্বভারতীয় রাজনীতিতে নেতৃত্ব দিতে পারবেন? তাদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই, এরকম ঘটনা ভারতের রাজনীতিতে ঘটেছে। 1996 সালে প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? এইচডি দেবেগৌড়া। মমতার পার্টির থেকে অনেক ছোট পার্টি তার, তখনও ছিল, আজকেও আছে, আজকে প্রায় অস্তিত্বের সংকটে। ভারতের রাজনীতিতে দেবেগৌড়ার পরে কে প্রধানমন্ত্রী হয়েছিলেন? আইকে গুজরাল। তার কোনো পার্টিই ছিল না, তিনি একজন কূটনীতিক ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং সময় তার নেতাকে পছন্দ করে নেয়। সময় চাইছে দীর্ঘ সংগ্রামের ঐতিহ্যশালী এমন একজন নেত্রী বা নেতা সামনে এসে দাঁড়ান, যাকে দেখে বিজেপিও সমীহ করবে, হিন্দুত্ববাদী শিবিরও সমীহ করবে। সেই নাম কিন্তু সামনে উঠে আসছে। আশিস দা, এখানেই আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আমরা দেখেছি যে এই লোকসভা নির্বাচনের আগেও বিভিন্ন সময় যখন এই ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা হয়েছে বা তারও আগে, অনেকেই এই প্রশ্ন তুলেছেন যে কংগ্রেস বিজেপিকে 1-1 কতটা ফাইট দিতে পারছে।
কাজে কংগ্রেসের এই বিজেপি বিরোধী শক্তির স্টিয়ারিং হুইলে কংগ্রেসের থাকার যোগ্যতা নিয়ে এ যাবৎ অনেক চর্চা আমরা দেখেছি। একদম সাম্প্রতিকতম ক্ষেত্রে যদি আমরা দেখি যে লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে হরিয়ানা এবং মহারাষ্ট্রে, যেখানে একদম কংগ্রেসের হাতেই ব্যাটনটা ছিল বিজেপিকে বা বিজেপি এবং সহযোগী দলগুলোকে প্রতিহত করার, সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের যে পারফরমেন্স সেটা কি এই দাবিকে আরো জোরালো করছে? দেখো মৌপিয়া, একটা কথা স্পষ্ট, যেখানে শক্তিশালী শরিক দলের সাহায্য পাচ্ছে কংগ্রেস, সেখানে কংগ্রেসের ফলাফল ভালো হচ্ছে। মহারাষ্ট্রে লোকসভায় যে কংগ্রেসের ফলাফল ভালো হয়েছিল, কি উত্তরপ্রদেশে যে ভালো হয়েছে, এটা কিন্তু জোটের সঙ্গ নিয়েই ভালো হয়েছে। কিন্তু যখন বিধানসভা নির্বাচনের ব্যাপার এলো, মৌপিয়া তুমি খুব সঠিকভাবে যেটা বললে যে হরিয়ানার প্রশ্ন বা মহারাষ্ট্রের প্রশ্ন, সেখানে কিন্তু দেখা গেল কংগ্রেসের ওপরে যে ভরসা করা হয়েছিল বিরোধী রাজনীতির পক্ষ থেকে, কংগ্রেস কিন্তু তার যোগ্য হতে পারল না, হরিয়ানায় পারল না। হরিয়ানায় একটা তীব্র অন্তর্দ্বন্দ্ব সামনে রাহুল বোবা হয়ে গেলেন। রাহুল মল্লিকার্জুন খাড়গে কিচ্ছু করতে পারলেন না। তারা ভাবলেন জাট ভোটকে একত্র করেই কেল্লা ফতে হয়ে যাবে। তারা বুঝতেই পারলেন না, তারা যদি বেশি জাট করেন তাহলে জাট বিরোধী জনতা বিজেপির পেছনে চলে যাবে। হরিয়ানার মানুষ ভাবলো সব ক্ষমতা জাটেরা খাবে, তাই আমরা বিজেপিকে ভোট দিয়ে দেই। মহারাষ্ট্রে কি হলো? মহারাষ্ট্রে বেশি মারাঠা রাজনীতি করতে গিয়ে ভুগলো কংগ্রেস। কংগ্রেসের না ছিল কৌশল, না ছিল নেতৃত্ব, না ছিল সর্বভারতীয় নেতৃত্বের সঠিক দিকদর্শন। ফলে একটা প্রশ্ন কিন্তু সামনে এসে যাচ্ছে, সেখানে কি হলো? সেখানে বিজেপিকে 2019-এ যা ফলাফল ছিল বঙ্গে, তার থেকে অনেকখানি কমিয়ে দিয়ে বিজেপিকে যোগ্য জবাব দেওয়া গেল পশ্চিমবঙ্গে। এখান থেকেই প্রশ্ন উঠছে, কেউ পারছে বিজেপিকে দমিয়ে রাখতে, বিজেপিকে খর্ব করতে, কেউ বিজেপির কাছে আত্মসমর্পণ করছে লড়াই করতে না পেরে। যে বিজেপিকে রুখতে পারছে তাকে কেন নেতৃত্ব দেওয়া হবে না, এই প্রশ্ন আজকে ভারত জুড়ে বিরোধী রাজনীতিতে উঠে আসছে। মৌপিয়া। আশিস দা, ধন্যবাদ। আশিস চ্যাটার্জি আমাদের পলিটিক্স